হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ওটস অমলেট, বা আমরা এটাকে ওটস চিল্লাও বলতে পারি। কিন্তু ওটস চিল্লাতে আরও কিছু ভেজিটেবল অ্যাড করা হয়। এখানে কিন্তু আমি ভেজিটেবলটা বেশি অ্যাড করিনি, শুধু সামান্য কিছু উপকরণ দিয়ে আমি সেটাকে বানিয়েছি। আর এটা কিন্তু আমরা সন্ধ্যার টিফিনে বা সকালে ব্রেকফাস্টে নিতে পারি। খুবই ভালো একটা হেলদি রেসিপি। তো চলুন রেসিপিটাকে শুরু করি। তো এখানে আমি ওটস দিয়ে দেব, দিয়ে সেটাকে একটু ব্লেন্ড করে নেব যেন সেটা একটু পাউডার ফর্মে হয়ে যায়। তো এখানে দেখুন ওটসটা দিয়ে দিলাম, আর এটাকে আমি এখন সেটাকে ব্লেন্ডও করে নিয়েছি। তো সেটা ওটসটা একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটা বল নিয়েছি, সেটার মধ্যে আমি ওটসটাকে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, আর সাথে দুটো ডিম। তো দুটো ডিম দিলাম, আর এবার আমি এর মধ্যে দেব হচ্ছে অল প্লান্ট প্রোটিন পাউডার। এটা হচ্ছে প্রোটিন পাউডার। তো একটা পিডিকা স্কোর হচ্ছে 1, সহজে সেটা ডাইজেস্ট হয়ে যায়। তো এখানে আমি সাথে নুন দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে টক দই। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করব, এবং সেটার মধ্যে যেন দানা দানা না থাকে সেদিকে একটু খেয়াল রাখবো। তো এখানে দেখুন ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। তো এবার আমি কুকওয়্যারের যে সেটটাতে রান্না করি সেই প্যানটাকে আমি এখানে বসিয়ে দিলাম, আর প্যানটাও গরম হয়ে গেছে। তো এখানে আমি ছোট চামচের 1.5 চামচ আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে রিফাইন্ড অয়েল। সেটাকে দিয়ে দিলাম, এবং তেলটা যেন গরম হয়ে যায় সেদিকে মানে সেটা গরম করে আমি এটার মধ্যে ওটসের যেই ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে দিয়ে সেটাকে একটু ভালোভাবে ছড়িয়ে নেব। আর দেখুন এটা মানে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে খেতে, কারণ অনেক সময় আমাদের একটু টেনশন থাকে যে বাচ্চাদের জন্য কি টিফিন আমরা বানাবো। তো এরকম মানে সন্ধ্যার টিফিনে কিন্তু এরকম একটা টিফিন আমরা বানিয়ে দিতে পারি। আর এটা যেহেতু আমি এটার মধ্যে ডিমও দিয়েছি, এটার মধ্যে আমি মানে আলাদাভাবে প্রোটিনও দিয়েছি, তো এটা কিন্তু পারফেক্ট কম্বিনেশন, একদম প্রোটিনের কিন্তু পারফেক্ট কম্বিনেশন। আর এটা কিন্তু খেলে বাচ্চাদের মানে আমরা যারা মানে প্রোটিন ডেফিসিয়েন্সি আছে অনেকের, সেখানে কিন্তু সেই প্রোটিন ডেফিসিয়েন্সিটাকে কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। তো কথা বলতে বলতে আমার একটা অমলেট অলরেডি হয়ে গেছে। তো সেকেন্ড অমলেটটা আমি দিয়ে দিয়েছি। তো সেটাকেও আমি ভালোভাবে ছড়িয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর দেখুন মানে এটা মানে দারুণ হয়েছিল খেতে। আর যেহেতু মানে এটার মধ্যে আমি লঙ্কাও দিয়েছি, একটু ঝাল ঝালও লেগেছিলো খেতে, একটু টকটকও লেগেছে, মানে ভীষণ ভালো একটা রেসিপি। তো দেখুন এখানে আমার সেকেন্ড অমলেটটাও রেডি হয়ে গেছে। তো সেটাকে আমি একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই অমলেটগুলো কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।